এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল আমার স্নান ধান করা কমপ্লিট, ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো স্নান করেও চলে আসলাম। তো চুলটাকে না ভালো করে একদম ঝেড়ে নিয়েছি, না হলে যদি ওর চুলে জল থেকে যায় সেই আবার সর্দি লেগে যাবে। কতদিন আগে সর্দি নিয়ে যে কি ভোগান্তি না ভুগলাম, এখনই যেন ভয় লাগে আমার। না হাত ব্যথা, পা ব্যথা, পেট ব্যথা থেকে সমস্ত কিছু থেকে যেন সর্দিটা হলে আমি সহ্যই করতে পারি না। তবে মানে যেই কোনো একটা হোক না কেন শরীরের মধ্যে অসুবিধা দেখবে কোনোটা থেকে কিন্তু কোনোটা কম নয়। তো আমি সর্দিটা সহ্য করতে পারি না বলে তাই এরকমটা বলছি। তা বলে যে হাত ব্যথা সহ্য করতে পারি এরকমটা না, যখন যেটা হবে তখন এরকমটা বলি। তারপরে আমার মনে হয় কি বলো তো, আমি সর্দিটা হলে না একদম পুরো নাজেহাল হয়ে যায়, মানে যা অবস্থা হয় আমার। তো এদিকে দেখো একদম চুল টুল আশ্রে পরিপাটি হয়ে এদিকে চাটা বসিয়ে চলে আসলাম এখন বাথরুমে। একদিকে তো এই যে সারা দিন লাগিয়ে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তো বৃষ্টির মধ্যেও তো কাজ তো করতেই হবে। কাজ না করে তো থাকতে পারবো না, যে বৃষ্টি হচ্ছে এদিকে হাত পা গুটিয়ে বসে থাকবো, এটা করলে তো আর চলবে না বলো। সংসারের কাজ করতেই লাগবে। ঘড়ির কাটার মতো কিন্তু চলছেই। তো সেই ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে তো চলতে লাগবে, না হলে তো কাজগুলো সময়ের মধ্যে শেষ করতে পারবো না। আর নিজেই একটা পরিশ্রান্ত হয়ে পড়বো একটা সময়ের পর, কাজ করতে করতে গিয়ে শেষ করতে পারবো না। তাই তো বাথরুমে কাপড়গুলোর মধ্যে স্রাব দিয়ে ভিজিয়ে আসলাম। এগুলো কালকের ছিল, কালকে বৃষ্টি থাকাতে ভাবলাম কি আজ সকালে ধুয়ে দেবো। আজকেও দেখছি বৃষ্টি, তো আজকেরও আবার স্নানের কাপড় পরলো, তো এগুলোকে স্রাব দিয়ে তাই ভিজিয়ে রাখলাম। এদিকে তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিলাম, তারপর আমিও চাটা নিলাম। তো এদিকে দেখো আগে ভাবছি যে ভাতটা বসিয়ে দিই, তারপর না হয় আমি চাটা খাবো। আমি না সবসময় এরকমটা করি। আর কি জানো তো, বিয়ের আগেই দেখবে মেয়েদের জীবনটা একরকম থাকে। এই যে বিয়ের আগে তখন দেখবে ঘুম থেকে উঠতাম লেট করে, উঠে টিফিন করতাম, টিফিনেরও তো আমার ছিল না, তারপরে চাটা খেতাম না, এমনিতে জল বিস্কুট ওগুলো খেতাম। আর বিয়ের পর দেখবে সংসারের চাপে আমার মনে হয় এটা প্রত্যেকটা মেয়ের সাথে এরকমটা হয়, যখন নিজের উপর সংসারটা পড়ে না তখন দেখবে তখন নিজের খাওয়ার কথা যেন ভুলে যায়। কখন এসে আগে রান্নাটা বসাবো, টাইমের মধ্যে রান্না করতে পারবো কিনা, বর খেয়ে যেতে পারবে কিনা, সেই নানান চিন্তা ভাবনা যেন মাথার মধ্যে থাকে। তো সেই মাথায় চিন্তা রেখে ভাতটাকে বসিয়ে দিলাম। চা কিন্তু এদিকে পড়েই আছে, যেটা বিয়ের আগে কিন্তু মনেই আসে না তখন এই কথাগুলো। তখন মাকে দেখতাম এরকমটা করতো, নিজের খাবারটা ফেলে রেখে কাজ বাজ আগে করতো। আর এখন নিজে বুঝি, মানে নিজের উপর সংসারটা পড়াতে না, এখন নিজে বুঝতে পারছি যে না মাও তো আগে এভাবে করতো। তো যাক, এদিকে এখন চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, ভাতটা এখন জায়গার মতো রেখে দিয়েছি। এবারে সবজিপাতি কাটতে বসলাম। তো কি রান্না করব, তো ভাবছি একটু নিরামিষ সবজি রান্না করব। তো এই যে দেখো গাছ থেকে বেগুন নিয়ে আসা হয়েছে, ঘরেও বেগুন ছিল, তো গাছের টাটকা বেগুন। আর এই যে কচুর ডগাটা দেখতে পাচ্ছ, জারি কচুর ডগাটা, ওইটাও কিন্তু আমাদের বাড়িরই। তো এইটা আবার আমি গাছটা এনেছিলাম আমার বাপের বাড়ি থেকে। আর এখন গাছটা আমার বাড়িতে সুন্দর হয়েছে, তো এখান থেকেই একটা ডুগা নিয়ে আজকে সবজিটা রান্না করছি। বেশ ভালোই লাগে না, একটা নিজে হাতে কোনো কিছু লাগালাম, সেটা যদি ভালো হয় দেখবে কতটা না ভালো লাগে। আর এখানে কারকল, তারপরে ঝিঙে, কচু, আরও কত কিছু যে নিলাম দেখলেই। তো সমস্ত কিছু দিয়ে মুগ ডাল ছিটিয়ে নিরামিষ সবজিটা রান্না করব। তোমরা কি এইভাবে খাও আমার মতো এরকমভাবে মুগ ডাল ছিটিয়ে? মুসুর ডাল দিয়েও করা যায়, তবে আমি মুগ ডাল দিয়ে না এটা করব, আমার বেশ ভালোই লাগে খেতে। তো মুগ ডালটা একটু ভেজে নিয়েছি। আমি না খিচুড়ি রান্না করি বা সবজিপাতি রান্না করি, মুগ ডালটা না কাঁচা অবস্থায় দিই না, আমার গন্ধটাও ভালো লাগে না, আর কাঁচাটা খেলে একটা গ্যাস হয়ে যায়। তো এভাবে ভাজি করে দিলে না আর গ্যাসের সমস্যাটা হয় না। তো এদিকে দেখো এই যে নিরামিষ সবজি যেভাবে রান্না করি সেইভাবেই কিন্তু করছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলদি গুঁড়ো যা যা আছে সমস্ত কিছু দিয়ে এইভাবে মুগ ডাল চিটিয়ে নিরামিষ তরকারিটা কিন্তু রান্না করছি। তো যাক, তরকারিটাকে একদম নাড়াচাড়া দিয়ে এবার তরকারিটা ঢাকা দিয়ে দিলাম। এদিকে তো বড় মশাই চলে গেল স্নানে, এদিকে আমার ঝটপট এখন লেগে গেল। তো এদিকে বেগুনটাকে না একদম ফুলের মতো দেখো একদম কেটে নিয়েছি, ফুল যেরকম ছড়ানো থাকে এরকমভাবে, যেরকমভাবে অনেকে দেখবে আস্ত পেঁয়াজকে কিন্তু এরকমটা করে। তো এইভাবে মানে বেগুনগুলোকে একদম আমি ভাজি করে নিয়েছি। এভাবে বেগুন ভাজি খেতে না ভালো লাগে, একদম বেগুনের ডাটাটা শুদ্ধ থাকবে। তোমরা কে কে এইভাবে বেগুন ভাজা খাও আমাকে কমেন্ট করে বলবে। তো আমি তো এরকমভাবেই করি। তো বরকে খাবারটা দিয়ে এসে এদিকে দেখো বর খাওয়া দাওয়া করে চলেও গেল, আর এদিকে আমার নিরামিষ সবজি রান্না হয়েও গেল। তো নিরামিষ সবজিটা এখন নামিয়ে নিয়েছি। এবারে শুরু হয়েছে আমার কাজবাজ। অন্য সময় তো রান্নাবান্না বসিয়ে কাজবাজ করি, তো আজকে রান্নাবান্না শেষ করে কিন্তু কাজটা করছি। তো আমার খাওয়া এখনো হয়নি, আমি খাবো একটু বাদে। আজকে রান্নাবান্না তেমন আর তোর জোর নেই, শুধু নিরামিষ সবজি করলাম অতটুকুই। দুপুরবেলা একটা কোনো কিছু লাগলে করে নেব, বেশ তাহলে হবে। আর আমার বোনের না অত নাক নি যে ওটা খাবো না এটা খাবে না, বরং আমার এটা নাক, আমি সব জিনিস খেতে পারি না। তারপরেও এখন অনেক কিছু শিখে গেছি, যে জিনিসটা বিয়ের আগে খেতাম না এখন এই জিনিসটা খাই। এই যে ফেলে দেবো ভেবে যে না নষ্ট হবে এগুলো, সেই সংসারের কথা ভেবে না ওগুলো করি। না হলে আমার বোনের না যখন যেটা রান্না করে রাখবো সেটাই খাবে, তারপরেও একটু একটু তো থাকি। তবে যে ওই না এটা খাবো না ওইটা খাবো না, ওইটা কিন্তু আমার বোনের নেই।
তো সেই দেখো ওর পছন্দ মতোই ও যেটা পছন্দ করে ওইটাই আমি সবসময় রান্না করে রাখি, বা আমি যেটাই করলাম আমার শরীর ভালো নয় আজকে এটা দিয়ে খেয়ে নাও ওইটাই খেয়ে নেবে। ও আবার খাবার নিয়ে যে কোনো ওইটা করবে না, বরং আমাকে বকাঝকা করবে। আমি ঠিকঠাক টাইমে খাবো না, ভাত খেতে বসে ভাতটা অনেক সময় একটু যদি বেশি হয়ে যায় একটু কোনো ফেলতে চাই না, তারপরেও দেখবে কষ্ট করে কিন্তু অনেক সময় অতিরিক্ত যদি না খেতে পারি, যেটা দেখছি আমার খেলে আমার শরীরের অসুবিধা হয়ে যাবে, তখন তো এটা খেতে পারি না, তখন একটু ফেলতে গেলে ও বকাঝকা করবো এরকমটা। না হলে আমিও সহজে ফেলতে চাই না, কারণ ঘরের লক্ষ্মীকে তো আর হেলাফেলা করা উচিত না, বিশেষ করে আমার বর এগুলো বেশি মানে, ভাত ফেলা ও দেখতেই পারে না এরকমটা। তো এদিকে যাক, এদিকে দেখো এবারে রান্নাবান্না শেষ করে আজকে একদম রান্নাঘরের কাজগুলো করছি। তো এদিকে আগে এই সাইডটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো মশলাদানির কৌটোটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো আমি না সবসময় এরকমভাবেই করি, একটু করে কাজ না সবসময় নিজে হাতে করে গুছিয়ে গাছিয়ে করি, কারণ একদিনে তো আর আমার সম্ভব হয় না সমস্ত কাজ বাজ করা। তো তাই প্রত্যেক দিনই না আমি একটু করে কাজগুলো গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি, তাহলে আমার কোনো আর অসুবিধা হয় না। আর আজকে তো সকালে স্নান করে নিয়েছি, আজকে দেখবে একদম স্নান টান মানে একদম রান্নাবান্না বলো ঘর দূরের কাজ বাজ বলো একদম 11টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তা আমি এত তো সকাল সকাল আর খাইনি, যেহেতু সকালবেলা চা বিস্কিট খেয়েছি, ভাবলাম কি যে একটু পরে না হয় খাওয়া দাওয়াটা করবো, আগে রান্নাঘরটা ক্লিন করে রাখি। তো এদিকে দেখলে মশলাদানির এটাকে একদম মুছে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম, না হলে না ওই যে ধনের গুঁড়োর এটার মধ্যে কি যেন ছোটো ছোটো কালাগুলো পড়ে থাকে, এগুলো কি কোনো প্রকার ডিমই পারে না কি বুঝতে পারি না। তাই জন্য এবার মশলার মানে কতগুলো আগে ধনের গুঁড়ো ফেলে দিয়ে নতুন করে আমি কিন্তু এই মশলাপাতি করেছি। তো তাই এইভাবে না ডেকে রাখি, এখন দেখছি না এগুলো আর দেখা যাচ্ছে না, এখন মানে নিশ্চয়ই কোনো একটা পোকা বা কোনো কিছু তো একটা পড়ছে। তো এটা তো ফার্স্টে বুঝিনি, এভাবে খেয়েও নিয়েছি, তারপর একদিন হঠাৎ চোখে পড়লো, তারপর থেকে তো একটা কীরকম লাগছিল, তা দেখে এবার একদম এভাবে পাকাপোক্ত করে রাখলাম। তো এদিকে দেখো স্টিলের একটাও ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে কটুকাটিগুলোকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে এখানটাই রেখে দিয়েছি। যখন দেখি একদম ভীষণ মানে তেল কাজটা হয়েছে বা মানে নোংরাটা বেশি হয়ে আছে, এইভাবে মুছতে উঠছে না, তখন কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিই। আর না হলে সবসময় এইভাবে মোছামাছি করে রাখি, আর মোছামাছি করে রাখি বলেই কিন্তু অতটা আমার নোংরা হয় না। না হলে যদি না মুছতাম না, 1 মাসে 2 মাসে গিয়ে ধরতাম, তখন কিন্তু এগুলোকে আমাকে ভালো করে ধুতে লাগতো। তো এবারে দেখো এই যে বাসন রাখার স্টিলের র্যাকটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি সাইড ফাইডগুলো, তারপর এই যে এদিকে জানলাটাকেও ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো আমার না এই জানলাটা যদি এই পাশ দিয়ে না রেখে আমাদের খাবার টেবিলের ওই পাশটা দিয়ে রাখা যেত তাহলে খুব ভালো ছিল, ওই সাইডের হাওয়াটাও খুব ভালো আসে। তো ওই সাইডে মানে আগে তো বুদ্ধি ছিল না, ঘর করার সময় এখানটা দিয়ে রাখা হয়েছে, তো সেই এখানেই রয়ে গেছে, না হলে ওই সাইডটা দিয়ে বাতাসটা আসে কিন্তু ভালো, এই সাইডটা দিয়ে তো আর বাতাস আসে না। তো যাক, এদিকে দেখো এবারে চালের ড্রামটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে জলের ড্রামটাও ভালো করে একদম মুছে নিয়েছি। এই যে নিচের এটার মধ্যে জল থাকলে না আমার একদম 2 দিন যাবত চলে যায়, আর জল আনতে লাগে না, তারপরেও মানে এনে রাখা হয়, কারণ অনেক সময় তো আমাদের এখানে জলটা আসে না, অনেক সময় কি বেশিরভাগই দেখবে জল আসে না। এই যে 2 দিন যাবত কি ডিস্টার্ব না জলে করলো, বাপরে বাপ। তারপরে আমরা প্রত্যেক দিন জল আনি না, মানে 1 দিন 2 দিন বাদে গিয়ে জলটা আনি, মানে 1 দিন পর গিয়ে জলটা আনা হয়। তারপরে যে নিচের সাইডের তাকগুলো মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো গ্যাসটের সমস্ত কিছু ভালো করে একদম মুছে নিচ্ছি। আমার না রান্নাঘর বলো বেডরুম বলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে যেন আমার ভালো লাগে না, মনে হয় যেন ঘরের মধ্যে নেগেটিভ কোনো কিছু কাজ করছে। আর সবসময় এগুলো করতে গিয়ে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এগুলো না করলে যেন আমার ভালোই লাগে না। ওই যে ধোয়াধুয়ি করবো এটা করবো ওইটা না, আমার হলো গিয়ে মানে সবসময় ঘর দূর একদম পরিষ্কার পরিপাটি থাকতে লাগবে, তাহলে যেন আমার সব কিছু ঠিকঠাক থাকে। আর ওগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে যেন আমার ভালোই লাগে না। যখন আমি অসুস্থ হই না তখন তো এই কাজগুলো আর করতে পারি না। তো সেই তখন কি করি বলো তো, যখন অসুস্থ মানে শরীরটা একটু সুস্থ হয় না, তখন দেখবে জোর কদমে একদম কাজে লেগে পড়ি, কতক্ষণে আমি ঘরদোর পরিষ্কার পরিপাটি করব। তখন আমার বর বলে যে আবার না আমি কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যাই, এরকমটা আমি করি। তো যাক, সবসময় তো একটা মানে আমার অভ্যাস হয়ে গেছে, আর এটা দেখতেও আমার মানে পছন্দ করি। দেখবে সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা পছন্দ করে, তো এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। এখন যেন অপরিষ্কারটা দেখলে যেন আমি মানে সহ্যই করতে পারি না, আমার ভালোই লাগে না যেন। তো এদিকে দেখো আমাদের মুখ ধোয়ার বেসিনটার এই সাইডের টিনগুলো ভালো করে একদম মুছে নিয়েছি, নিয়ে এবারে এই সাইডের টিনগুলো একটু ভালো করে মুছে দেবো। আর হ্যাঁ, একজন দিদি আমাকে কমেন্ট করেছিলে, দিদি বা বোন জানি না আমার থেকে ছোট হবে না বড় হবে, তারপরেও বলছি যে কমেন্ট করেছিল আমার ইন্ট্রোডাকশন ভিডিওটা দেওয়ার জন্য, আমার পরিচয় দিয়ে একদিন একটা ভিডিও করার জন্য। তো অবশ্যই করব, যেহেতু বললে, তো সেই বলাতে অনেকটা ধন্যবাদ। তোমাদের যাই তোমরা মনে আসে যে ভিডিওর ভালো খারাপ বা আমার ব্যাপারে কি জানতে চাও বা কি না, তো সমস্তটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলবে, তো আমি অবশ্যই চেষ্টা করবো ওগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই একদিন নিয়ে আসবো আমার বাড়ি কোথায়, আমি কোথায় থাকি, কি আমার বৃত্তান্ত, সমস্ত কিছু আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো ফ্রিজের উপরটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এই উপরটা মুছে এবারে ফ্রিজের নিচটাও ভালো করে একদম আমি মুছে দিচ্ছি।
প্রত্যেক দিন এইভাবে যদি জিনিসপত্র একটু একটু করে মুছে রাখা যায় না, মানে পুরো ঘরের কাজের কথা বলছি না, এই যে ফ্রিজটা বলতে পারো, ফিল্টারটা বলতে পারো, এভাবে সবসময় মুছামাছি করে রাখলে দেখবে সব সময় কিন্তু জিনিসপত্র একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, একদম একটা ফুটাও কিন্তু ধুলোবালিটা পাবে না। আর কি বলো তো, জিনিসপত্র কিন্তু যত্নের উপর নির্ভরশীল। আমরা যদি যত্ন করে রাখি না, সবসময় জিনিসপত্র দেখবে ক্লিন থাকবে। এবারে ফ্রিজের মানে রাখার যে নিচের র্যাকটাও ভালো করে একদম দেখলে মুছে নিয়েছি, কারণ ধুলোবালিটা তো এটার উপর একদম গিয়ে বসে থাকে, তো এটাকে একটু ভিজে দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে একদম মুছে নিয়েছি। তারপরে এই যে দেখো আমরা যে মানে বসে খাই না, ওই যে খাবারের টুলগুলোকে ভালো করে একদম মুছে দিচ্ছি। ওই টুলটা তো মুছে হয়ে গেছে, এবার এই টুলটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি। যাক, এদিকে স্নানও সকাল সকাল কমপ্লিট, এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, এদিকে আমার ঘরের কাজকর্মও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো এই যে ডাস্টিং তো করে নিয়েছি, এবারে বাসনকুসনগুলো ছিল, এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাদ বাকি মানে বাসনগুলো না আমি রান্না বসিয়ে কিন্তু বাদ বাকি বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর যে দেখো শ্রাবণ মাস তো চলেই যাচ্ছে, কাঁচের চুড়িগুলি যে পড়লাম না, আমি যে ভয়ে ভয়ে কাজ করি যে কাঁচের চুড়ি না ভেঙে যায়, জানি না ভাঙলে কোনো কিছু হয় কি না। আমি তো জানি কোনো কিছু হয় না, অনেকেরই তো ভাঙে, আর কাজ করতে গিয়ে ভাঙতেই পারে যেহেতু কাঁচের জিনিস। তারপরও আমার যেন মন মানে না যে না ভাঙুক, মানে শ্রাবণ মাসে পড়লাম তো যতটা চুড়ি পড়লাম ততটা চুড়ি যেন ভালো থাকে। শ্রাবণ মাস গেলে তো আবার এগুলোকে খুলে ফেলবো, আবার শ্রাবণ মাস আসলে গিয়ে পরবো। আমি তো এরকম আর কোনোদিন পড়িনি, এবারে পড়লাম। আমি আগে অনেককেই দেখতাম ব্লগের মধ্যে পড়তে, তা আমি কোনোদিনও পড়িনি। আর আমাদের এখানে না এটা বেশি চলনি, এবারে দেখছি নাকি অনেক চল। তোমাদের দাদাভাই এসে বলছে যে সবাই শুধু চুড়ি খুঁজছে এরকমটা, সবুজ কাঁচের চুড়ি। তো যাই হোক, এদিকে বেশ ভালোই লাগছে এটা পড়তে পারাতে। আর শুনেছি নাকি মানে এটার কাহিনীটা অনেকটা শুনলাম, তো সে ভালোই লেগেছে। এটা মোবাইলে দেখলাম, কারোর মুখ থেকে আমি কিন্তু এটা শুনিনি। তারপর এদিকে ঘরটা ঝাড় দিয়ে সামনের জায়গাটাকে ভালো করে একদম জল ঢেলে একটু পরিষ্কার করে দিয়েছি, কারণ অনেক কিছু ধুলোবালি পড়ে আছে, তাই এই জায়গাটা তো ঝাড় দিতে পারলাম না যেহেতু বৃষ্টি চলছে। তো এবারে দেখো রান্নাঘরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে। টিনে গড়া ঘর হয়েছে তো কি হয়েছে, নিজের হাতে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, নিজে যদি মানে হাতে গোনা একদম 1 ঘন্টা সময় দিতে পারো না, তাহলে দেখবে সেই ঘরটাই একদম মানে কি বলবো তোমাদের স্বর্গ হয়ে ওঠে যেন। কারণ দেখবে নিজের হাতে তুমি যে কোনো জিনিসে মানে হাতে যদি যে কোনো জিনিস একটা কাজ করো না, নিজের মনটা লাগিয়ে মানে নিজে ভালোবেসে সেই কাজটাকে করো না, সেই কাজটাই দেখবে একদম কিন্তু ভালো হবে। তো দেখো আমার টিনেগারা ঘর হলেও কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি বলে কিন্তু অতটা সুন্দর হয়ে থাকে। আর তোমরাও আমাকে কমেন্ট করে বলো যে সবসময় আমার ঘর দোর একদম পরিষ্কার পরিপাটি থাকে। এই যে সবসময় একটুখানি সময় দেয়, তাই কিন্তু মানে আমার ঘরগুলো একদম গুছানো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। দেখো তোমরা 11:26 বাজে এখন। তো আমার রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট, রান্নাঘরটাও ক্লিন করলাম দেখলেই। তো এখন আমি খাওয়া দাওয়াটা করবো, কারণ আমার খাওয়া দাওয়া এখনও হয়নি, কারণ কাজ ফেলে রেখে যে খাওয়া দাওয়াটা করবো ওইটা যেন আমার ভালো লাগে না। কিন্তু এটা কিন্তু একটা বাজে অভ্যাস, সময় দেখবে টাইমের মধ্যে যদি না খাই না, সে দুপুরে খাবারটা ঠিকঠাক খেতে পারি না, তারপরে যে গ্যাস অম্বল নিয়ে ভুগতে লাগে। তো কে আর কার কথা বুঝবে বলো, যখন অসুবিধা হয় তখন দেখবে একদম নিয়ম মেনে চলি, কিন্তু আবার যখন সে মানে ঠিকঠাক হয়ে যায় তখন আর নিয়মটা মেনে চলি না। আর এটা এমনি তো আমার সবসময় একটা অভ্যাস, কাজ ফেলে রেখে যেন আমি খাওয়া দাওয়া করতে পারি না। তো এখন রান্নাঘর তো পুরো ডিপ ক্লিন করে নিয়েছি, রান্নাবান্নাও শেষ, সেদিকে রান্নাঘরের কাজও শেষ। তো এখন ওই ঘরটা গিয়ে পরিষ্কার করব। তো বেডরুম এমনিতে বিছানাপত্র গুছানোই আছে, শুধু একটু সোফা টোফাগুলো একটু ঠিকঠাক করবো, আর একটু যে প্রত্যেক দিনের ডাস্টিংটা থাকে ওইটাই করব। আর তো কালকে থেকে সারাদিন লাগিয়ে বৃষ্টি, একটা ফোটার জন্য না বৃষ্টিটা আর বদ্ধ হচ্ছে না, একবার দেখবে একদম জোর কদমে বৃষ্টিটা হচ্ছে, তারপর আবার এই যে আস্তে আস্তে বৃষ্টিটা হচ্ছে, সেই সারাদিন লাগিয়ে পড়ছে। কতদিন যাবত কী গরম দিয়েছে, কী পরিমাণে রোদ, তখন বলতাম যে ভগবান একটু বৃষ্টিটা দেখ, ভগবান তো শুনছে ঠিকই, কিন্তু এই যে 2-3 দিন লাগাতার বৃষ্টি না, এই বৃষ্টির জন্য ভালো লাগে না। বাথরুমে 2 দিনের কাপড় পড়েছে, ওগুলো এখন কাচতে লাগবে, কেচে এনে এই রান্নাঘরের মধ্যে মেলে রাখবো, বাইরে তো মেলতেই পারবো না, মেলে দিয়েও কী হবে, সে তো বৃষ্টি পড়ছে জোরে। তো রাত্রিবেলায় না হলে খাটের স্ট্যান্ডে দিয়ে শুকাতে লাগবে, 2 দিনের কাপড় চোপড় পড়েছে, এখন খাওয়া দাওয়াটা করে ওই কাপড়গুলো দিয়ে আগে ধুয়ে দেবো। এরকম বৃষ্টি থাকলে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব, সংসারের কাজবাজ করতে গেলেও আর অসুবিধা হয় না, শরীর দিয়ে জোরে ঘামও পড়ে না। কিন্তু ওই যে যারা ব্যবসা করে তাদের তো অসুবিধা, যে দোকানে দেখবে কাস্টমার হবে না, মানুষজনও কীভাবে বেরোবে এই বৃষ্টির মধ্যে, সবারই তো সব দিকে মানে লস হয় যদি বৃষ্টিটা হয়, কাজে যেতে পারে না। সেই ভগবান যখন যেটা দেবে আর সেটা তো হবে, তবে এই বৃষ্টিটা দেওয়াতে না একটু ফসলগুলো একটু ভালোই হবে, কারণ এই রোদের জন্য তো আর ঠিকঠাক ফসল হতে পারছে না, বৃষ্টি যেহেতু দিচ্ছে না। এই যে দেখো বৃষ্টির পরিমাণ কিন্তু এখন আবার বেড়ে গেল। যাই হোক চলো, হ্যাঁ এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে ওই যে ওই ঘরে গিয়ে কাজটা।
বাইরে চলছে জোর কদমে বৃষ্টি, আর এদিকে আমি এখানে কাপড় ধুচ্ছি। এগুলো যে কোথায় মেলবো সেটার এখন জায়গা নেই। এই যে রান্না করে নিয়ে মেলতে লাগবে, জলটা জ্বললে রাত্রিবেলার দিকে গিয়ে পাখার নিচে দেবো, তাহলে গিয়ে শুকিয়ে যাবে। কাপড়গুলো কিন্তু ধুতাম না। এই যে স্নানের কাপড় পরছে, কালকেও স্নান করার পর দেখছি বৃষ্টি, তো ভাবলাম কি যে না এখন ধুবো না, কাল সকালে ধুয়ে দেবো। আর তো সকাল থেকে এক নাগাড়ে যে বৃষ্টি শুরু হলো, তো এবারে তো কাপড় পরে গেল অনেকগুলো, তো এইগুলোকে এখন তাই স্রাব দিয়ে সকালবেলায় ভিজিয়ে রাখলাম। আর দেখবে একদিন দুদিন কাপড় মানে ভিজানো থাকলে না একটা যেন গন্ধ বেরিয়ে যায়, তো তার জন্য কাপড়গুলো এখন কি করলাম, ওই যে এই মানে ধুয়ে দিয়েছি। তো এখন রান্না করে নিয়ে মেলতে লাগবে। আর দেখো কাজের উপর আরও কাজ বাড়ে, একটা রাখতে গিয়ে এইদিকে আরেকটা পড়ে গেল। উন্নাটা মাথায় দিয়ে আসলাম বৃষ্টি পড়ছিল বলে, তো উন্নাটাও এখন বেঁচেতে হয়েছে, যেহেতু নিচে পড়লো বালি টালিও থাকে বাথরুমের মধ্যে, তাই একটু ধুয়ে নিয়েছি। তো যাক, এদিকে সমস্ত কাপড় চোপড় ধুয়ে বাইরে তো আর মেলতে পারবো না। এবারে দেখো রান্নাঘরে এখন মেলে দিচ্ছি কাপড়। তুমি যতই জলটা ভালো করে নিংড়াও না কেন, তারপরেও দেখবে একটু একটু জল কিন্তু নিচে পড়বে। তো তাই না রান্নাঘরে এখন মেলে দিয়ে রাখলাম, কারণ বারান্দার মধ্যে তো আর জায়গা নেই। বড় বারান্দা হলে দেখবে সুবিধা, যেমন আমার বাপের বাড়িতে মানে বড় বারান্দা, কাপড় চোপড় ইচ্ছে মতো মেলে রাখা যায়, খুব সুবিধা হয় কাপড় চোপড় মেলতে গেলে। তো সে কি করব, তাই এখন ঘরের মধ্যেই না কাপড় চোপড়গুলো মেলে রাখছি। তো এগুলো মেলে তারপর আমার ওই যে বেডরুমের কাজ করব, বেডরুমের কাজগুলো করা হয়নি। তো তোমাদের সাথে ওই যে রান্নাঘরে কাজ করে খাওয়া দাওয়া করলাম, এগুলো করলাম, করে কিন্তু আমি কাপড়গুলো ধুতে গেলাম। তো এবারে গিয়ে বেডরুমের কাজগুলো এখন গিয়ে করব। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা আমার হাতটাকেও ছাড়বে না ধরে রাখবে।